কোরআন যার সঙ্গে থাকবে সে বেয়াদব হবে না কখনো। যে সন্তানগুলো বাপকে থাপ্পড় মারে, যে সন্তানগুলো মা কি বটি দিয়ে জব করে, এমন রেকর্ড আমার দেশে আছে। গত পরশুদিন একটা মাহফিল হলো, আমার পাশে চেয়ারম্যান মহোদয় বসা, ফোন আসলো, উনি বলেন, হুজুর সমাজ আজকে কোথায় চলে গেছে। আমাকে একজন সংবাদ দিল, মা নিজের সন্তান মাকে মাটিতে ফেলে জব করে দিয়েছে। আমি হলফ করে বলতে পারি, কোরআন যে পড়বে, কোরআন যে জানবে, কোরআনের আমল যে করবে, সে এমন অপকর্ম কখনো করতে পারে কখনো। আমার বন্ধুগণ, সবাই বলে হুজুর পিতামাতা নিয়ে একটু ওয়াজ করেন, পিতামাতার মর্যাদা কি, কিন্তু কেউ বলেন না আদর্শ সন্তান গড়ার জন্য কেমন পিতামাতা হওয়া দরকার, এই ব্যাপারে আপনি একটু ওয়াজ করেন। পৃথিবীর চেহারা আগে দেখেছে সন্তান না বাপ? সন্তান কেন ভালো হবে না? সন্তান কেন আদর্শ বুঝবে না, জানবে না? সন্তান কেন এমন হবে? এই জন্য কিছু দায়বদ্ধতা পিতামাতার আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, আজকে সন্তানগুলোর ভিতর থেকে আদব আখলাক চলে গেছে। তাদের মধ্যে শিষ্টাচার কোনো লক্ষণ আমরা দেখতে পাই না, সুন্দর আচরণটা আমরা লক্ষ্য করে দেখতে পাই না। কেন, কি জন্য? মূল কারণ হলো পরিবারগুলো আজকে কোরআনের শিক্ষা থেকে অনেক দূরে চলে গেছে। আগে ফোরখানিয়া মাদ্রাসা ছিল, গ্রামে গ্রামে মক্তব ছিল, সেই জায়গাগুলো এখন দখল হয়ে গেছে হলো কেজি স্কুল দিয়া। কি স্কুল? কেজির ওজন বেশি না শেরের ওজন বেশি? এই জন্য বাচ্চার গায়ের যে ওজন, ব্যাগের ওজন তার ডাবল। এতগুলো বই, ওর পিঠ বাঁকা হয়ে যায়। 6 বছর 7 বছরের এতগুলো বই পড়ার কি দরকার? একটা কোরআন তুলে দেন, ওর কিসমত ভালো হয়ে যায়। অত কি দরকার? ইংলিশ ভার্সনে পড়তে হয়, ইংলিশ মিডিয়ামে পড়তে হয়, এই করতে হয়, দিস এন্ড দ্যাট, কত কি লাগে। কিচ্ছু লাগবে না, সব তো লাগায় দেখলাম তো দেশ অবস্থা কি দেখতেছি না আমরা। চরিত্র তো নাই, আদব নাই, আখলাক নাই। চোখ বন্ধ করে সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেন, চোখ বন্ধ করে সন্তানের হাতে কোরআনকে তুলে দেন। আপনার সন্তানকে কেউ পাহারা দেওয়া লাগবে না, কোরআন আপনার সন্তানকে পাহারা দেবে। ক্লিয়ার কথা, কাউকে লাগবে না। ওই পাশে কারা কথা বলে, তারা কি বোঝে না? তাদের একটু সেন্স নাই, একটু কি ভাবে না যে এখানে আলোচনা হচ্ছে? একটু খেয়াল করে, পিছনেও কথা হচ্ছে কিন্তু। হ্যাঁ, সব দিকে খেয়াল করতে হবে। এটা বাজার না মাহফিল? মসজিদে কথা বলে কয়জন? বাজারে কথা বলে কয়জন? সবজন। মাহফিলে কথা বলবে কয়জন? আর সবাই বললে কি হবে তখন? বাজার হয়ে যাবে। এটা কোরআনের সঙ্গে সুস্পষ্ট বেয়াদবি হবে। এটা ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। চুপ থাকো, হুকুমটা কার? এটা অর্ডার তো আল্লাহ তাআলা। চুপচাপ থাকেন। কোরআন শোনার জন্য একটি নীরব নিস্তব্ধ একটা পরিবেশ দরকার। একটু আমাকে সুযোগ করে দেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমি একটা মেসেজ কিন্তু দিয়ে দিলাম। সে মেসেজটা হলো আদর্শ পিতামাতার, সে যদি আদর্শ পিতামাতা হতে চায়, তার সন্তানকে শিক্ষা দেবে আগে আদর্শের শিক্ষা, কোরআনের শিক্ষা আগে দিতে হবে। বাস, আপনি টেনশন ফ্রি হয়ে যাবেন, কোনো টেনশন থাকবে না। কিন্তু জাতির পোড়া কপাল, আমি কি বলি, আমার বুকটা ফেটে যায় মাঝে মাঝে। 18 কোটি মানুষ ম্যাক্সিমাম কোরআনটাই পড়তে পারে। আচ্ছা, নামাজ কবুল হওয়ার শর্ত কি কোরআন ভুল করে পড়া না সহি করে পড়া? তাহলে কোরআন সহি না হলে নামাজ সহি হবে না। তাহলে কোরআন সহি করে পড়াটা কত জরুরি।
কত জরুরি, অথচ সেই কোরআন সহি করে কোরআন শিক্ষা করার ব্যাপারে যদি জোর তাকিদ দেওয়া হতো, আমার নিজের চোখে দেখা মালয়েশিয়াতে 60% মুসলমান, বাকি চায়না আরো বিভিন্ন বাহির থেকে আসা বসবাসকারী চায়না কি মালয়েশিয়াতে মানুষ বসবাস করে। 60% মুসলমান শিশু ছাড়া টোটালি প্রত্যেক মুসলমান নামাজ পড়ানোর যোগ্যতা রাখে। যে মুসল্লি নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না তার নামাজই হয় না। আমার কথা কি বোঝা গেল? কথাটা রাগ করলেন কিনা আমি জানি না, হয়তো বলবেন মনে মনে হুজুর শেষ পর্যন্ত আমাদের ইমাম বানায় ছাড়বেন। ইমাম হতে হবে, ইমাম হতে হবে। মুসল্লি মানে ইমাম হওয়া। মুসল্লি মানে কি? সে যদি মসজিদে ইমাম না হয় তার পিছনে বউ নামাজ পড়বে। কি আসতে কয়? আসতে বলেন কেন? পিছনে কে নামাজ পড়বে? মেয়েরা নামাজ পড়বে, ছেলেরা নামাজ পড়বে। প্রত্যেক মুসলমান কি ইমাম হতে হবে। তাহলে যে মুসল্লির ইমামতি করার যোগ্যতা নাই তার নামাজ সহি হবে? আমি মনে হয় খুব কষ্ট দিয়ে কথা বলতেছি মনে হয়। জীবনে তো ওয়াজ বহু শুনি, কিন্তু পরিবর্তন করার কিছু কথা তো শোনা দরকার। অনেকে এমন চিন্তায় মাথায় নিয়ে আসে, হুজুর এমন একটা কাহিনী শুনবো আজকে কাইন্দা কুন্দা শেষ। এরকম আছে কিন্তু কিছু লোক আছে না, বক্তাও কান্দে শ্রোতাও কান্দে। শেষ পর্যন্ত যখন বলা হয় বুঝলেন কি, কানলাম তো ঠিকই, বুঝি নাই কিছু, লাভটা হলো কি? এরকম আছে না? আছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে পরিবারের একটা সূরা হচ্ছে সূরাতুল হুজুরাত। কিসের সূরা বলেন তো? পরিবারের সূরা। 10টা হুকুম আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে দিয়েছেন। যদি কোনো বান্দার ভিতরে এই 10টা গুণ থেকে যায়, মহান রব্বুল আলামিন তাকে পছন্দের বান্দা হিসেবে কবুল করে নেবেন। আল্লাহ নিজেই পরামর্শগুলো দিয়েছেন, সাজেশনগুলো দিয়েছেন। সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুমগুলো দিয়েছেন, এর 1 নম্বর হুকুম হলো ফাতাবায়ানু। যখন তোমরা কোনো কিছু শুনতে যাবে, কারো কান কথা বিশ্বাস করবে না, শোনার সঙ্গে সঙ্গে এটা আমলে নেবে না, তদন্ত করবে। তদন্ত করে ফাতাবায়ানু, ডিসকাস করে এরপরে সিদ্ধান্তে আসবে। যারা কুধারণা পোষণ করবে, এর চাইতে বড় মিথ্যুকার দুনিয়াতে নাই। কি সুন্দর করে কথাগুলো বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। নাম্বার 2 হলো, যখন তোমরা কোনো কিছু সমাধান করতে যাবে, সেই সংশোধনের উদ্দেশ্যে সমাধান করতে হবে, ইসলাহ করতে হবে। কারণ তুমি যার ব্যাপারে সন্দেহ পোষণ করছো, সন্দেহ পোষণ না করে এটাকে ইসলাহ করো, সংশোধন করে নাও, মীমাংসা করে নাও। ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ ফাসলিহু বাইনা আখওয়াইকুম। ভাই ভাইয়ের ইসলাহ করে নাও, ঠিকঠাক করে নাও, গন্ডগোলকে লম্বা করো না। যেখানে গন্ডগোল সেখানে লম্বা না করে এটাকে শর্ট করে ফেলো, সমাধান করে ফেলো। এই পরামর্শগুলো দিচ্ছেন কে? আসতে বলবেন না কে? নাম্বার 3 হলো ওয়াকসিতু। নাই বিচার করো, সঠিক বিচার করো, কম বেশি করতে যেও না বিচারে। এই দুনিয়ার জিন্দেগিতে তোমার যদি বিচার সঠিক হয়ে যায়, আল্লাহ বলবেন ও বান্দা, দুনিয়াতে তোর বিচার সঠিক, এই দুনিয়া এই এপারে আমি তোর বিচারটা সঠিক বানায় দিয়ে আমি তোকে জান্নাত দিয়ে দিলাম। নাম্বার 4 হলো, উপহাস করা ঠিক নয়, হেয় প্রতিপন্ন করা ঠিক নয়, কাউকে মন্দ নামে ডাকা ঠিক নয়। উপহাস করবে যারা, গুনাহে কবিরা করবে তারা। উপহাস করে কথা বলতে মানা করেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন টিটকারি করবা না, ঠাট্টা করবা না, হেয় করবা না, মানুষকে দাম কম দিয়ে এড়িয়ে যাবা না। লা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়া লা তামশি ফিল আরদি মারাহা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 6 বলেছেন ওয়ালা তালমিজু, অপমান করবে না। নাম্বার 7 হলো ওয়ালা তানাবাজু, তোমরা একে অপরের প্রতি দোষারোপ করবে না। নাম্বার 8 হলো কুধারণা পোষণ করবে না, মন্দ ধারণা পোষণ করবে না। ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন।
ওয়ালা তাজাসসু, কুধারণা পোষণ করবে না। তুমি জানোই না, অনুমান আন্দাজে যে কথা বলতেছ সবচেয়ে বড় মিথ্যার পরিচয় হচ্ছে এটা। আছে না সমাজে, আছে না, আছে কিনা বলেন? আল্লাহ তাআলা সর্বশেষ নাম্বার 10 বলছেন, নাম্বার 9 বলছেন ওয়ালা তাজাসসু, গুপ্তচর বৃত্তি করো না। নাম্বার 10 হলো কখনো গীবত চর্চা করবা না। এই 10টা বদগুণ যদি কোনো বান্দার মধ্যে যদি না থাকে, সে ফেরেশতা চরিত্রের মানুষ। কি চরিত্রের মানুষ? ফেরেশতা চরিত্রের মানুষ।